আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণে, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলো। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগ সিলে, গরু চুরির মামলা। শয়তানকে আমিও মিথ্যা কথা বলি, কিন্তু এত মিথ্যা কথা আমিও পারি না। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগে নাই, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন, কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবীরা। 1 নম্বর কারা? নবীরা। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা? আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? নবীরা। আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফালা। বালা মুসিবত তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোন অপরাধ নেই, কোন দোষ নেই, জেল খাটলে। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেলে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় না। কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি?